আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা ডাল লতি তৈরি করব। তার জন্য আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি লতি নিয়েছি যা আগে থেকে লবণ দিয়ে মিক্স করে রেখেছি। এরপর কিছু রসুন নিয়েছি এবং পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখানে আমি লতিটাকে গরম পানি দিয়ে ভালোভাবে কচলি ধুয়ে নেব, যাতে পরবর্তীতে গলাটা না চুলকায়। আমরা বারবার করে কচলি ধুয়ে নেব। ধোয়াটা হয়ে গেলে আমরা এখন আলাদা পাত্রে রেখে দেব। এরপর আমরা আবারও ধুয়ে নেব। আমরা যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো আমরা একটু ছেঁচে নেব ভালো করে। ছেঁচা হয়ে গেলে আমরা কড়াইতে তেল গরম দেব। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। তেলটা গরম হওয়ার পর আমরা এখানে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে রসুন কুচিটা দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখুন রসুনটা লাল লাল হয়ে এসেছে এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আমরা একটু আদা বাটা দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবং মরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। পরিমাণ মতো দিবেন আপনারা। এখন একটু মিক্স করে নেব ভালোভাবে। পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা মশলাটা হতে দেব একটু। দেখুন হয়ে এসেছে। এখন আমরা ডালটা দিয়ে দেব। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। আমরা এখন লতিটা দিয়ে দিব। লতিটা দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সবকিছুর সাথে মিক্স হয়ে গেছে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনাটা খুলে দেখুন আমাদের লতিটা একটু কষানো হয়ে গেছে। আমরা লতিটাকে একটু আলতো করে নাড়াচাড়া করে নেব। আমরা লতিটাকে সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দেব। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে।
আমরা লতিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমরা এখানে রসুন কুচিটা দিয়ে দেব। এখন একটু আলতো করে চেপে দেব। এখন আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমরা একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমাদের লতিটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দেব যাতে লতিটা বেশি গলে না যায়। নাড়াচাড়া শেষ করে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখার পর এই তো হয়ে গেল আমাদের ডাল লতি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর খেতে অনেক মজার হয়েছিল।